ও মুসলমান, কেমন মায়ার নবীর উম্মত। নবী আমার এতিম নবী, দিনের দাওয়াত দেয়, খানা নাই। নবী আমার দিনের দাওয়াত দিয়ে হঠাৎ করে মা ফাতেমার বাড়িতে যায়। ফাতেমার বাড়িতে গিয়ে দেখে দরজাটা বন্ধ। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলে, মা আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন, দরজাটা একটু খুলে দাও, তোমার চেহারাটা একটু দেখতে মনে চাই। ফাতেমা ভেতর থেকে আওয়াজ দেয়, ও বাবা, তুমি যে আমার সামনে আসবা, আমার শরীরে এতটুকু কাপড় নাই যেই কাপড় পরে তোমার সামনে আমি যাব। নবী আমার তার চাদর মুবারক দরজার উপর দিয়ে দিলেন। এবার ফাতেমা নবীজির চাদর পরিহিত করে দরজাটা খুলিয়া দেয়। নবী আমার ফাতেমার চেহারার দিকে তাকায়া দেখে কন্যার চেহারাটা কেন শুকনা শুকনা দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, রে মা, তোমার চেহারাটা কেন শুকনা শুকনা দেখা যায়? তুমি মনে হয় কয়েকদিন ধরে কিছু খাইতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমান, মান ইয়াযমান লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবী ডাক দেয়া বলে, উম্মত, দুইটি জিনিসের হেফাজতের যদি জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিব। বলেন সুবহানাল্লাহ। দুইটি জিনিসের এক নাম্বার জিনিস হচ্ছে জিহ্বা, জবান। এই জবান দ্বারা এমন এমন গুনাহ সংগঠিত হয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এত গুনাহ হয় না। জবানের গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কষ্ট। ইবনে মাজা, ইমাম আহমদ একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, হে মুআজ, তুমি নামাজের বয়ান শুনেছো, তাওহীদের বয়ান শুনেছো, রোজার বয়ান শুনেছো, তাহাজ্জুদের বয়ান শুনেছো, জিহাদের বয়ান শুনেছো, দিনের সমস্ত বিষয়ের বয়ান শুনেছো। রে মুআজ, তুমি কি জানো এই নামাজ, রোজা, হজ, যাকাতের আসল বা মূল কি? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। মায়ার নবী ডাক দিয়া বলে, মুআজ, এই সমস্ত জিনিসের মূল হলো এই জিহ্বা। বান্দা, তোমার নামাজের আমলের অভাব নাই, বান্দা রোজার আমলের অভাব নাই, তাহাজ্জুদের আমলের অভাব নাই, নেক আমলের কোনো সওয়াবের কোনো অভাব নাই। কিন্তু বান্দার তোমার জবান যদি হেফাজতে না করো, তোমার জবান দ্বারা যদি গীবতের আমলটা চালু হয়ে যায়, তোমার জবান দ্বারা যদি মিথ্যা কথা বের হয়, তোমার নামাজ রোজার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে জবানকে হেফাজত করলে অনেক ফায়দা, অনেক ফায়দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাক্কি শরীফে একটি হাদিস বর্ণনা করেছেন যে সকালবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে ডাক দিয়ে বলে, হে ভাই জবান, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সমাতা নাজাহ। হে উম্মত, তুমি যদি জবানকে হেফাজত করো, অধিকাংশ সময় চুপ থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ সময় চুপ থাকার কারণে কঠিন হাসরের ময়দানে তোমারে নাজাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অধিকাংশ সময় চুপ থাকা, অনর্থক কথাবার্তা না বলার কারণে আল্লাহ তাআলার একটা বিশেষ নূর এই অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেন। যেই নূর যদি পয়দা হয়, আল্লাহর নূর যদি অন্তরে পয়দা হয়ে যায়, বান্দার ইমানের ভিতরে স্বাদ লাগে, বান্দার আমল করতে বড় মজা লাগে। অন্তরে যদি আল্লাহর হেদায়েতের নূর আসে, বান্দা ইসলামের জন্য জীবন দিতেও ভয় করে না। ঠিক কিনা বলে? তো ভাই, জবানকে হেফাজত করতে হবে। জবানকে কি কি গুনাহ থেকে হেফাজত করতে হবে? এক নাম্বার, গীবত। মানুষ চুরি করলে আমরা তাকে খারাপ বলি কি বলি না বলেন? মানুষ জুয়া খেললে তাকে খারাপ বলা হয়, মানুষ জিনা করলে তাকে খারাপ ভাবা হয়,
মদ পান করলে খারাপ বাবা হয়। কিন্তু ও মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, জবানের গুনাহ, গীবতের গুনাহ এমনই মারাত্মক গুনাহ, যেই গুনাহ মদের গুনার চাইতেও বড় ভয়ঙ্কর, চুরির গুনার চাইতেও বড় ভয়ঙ্কর, জিনার গুনার চাইতেও বড় ভয়ঙ্কর। অথচ আমরা এই জবানের গুনাহ, গীবতের গুনাহ সারাদিন অহরহর করতেছি। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা মনে হয় গীবত করেন না? গীবত করাও হারাম, শোনাও হারাম। গীবত কাকে বলে? যে একজন একটা দোষ করছে, সে দোষ করছে, তওবা না করলে আল্লাহ তারে শাস্তি দিবে। তো সে একটা অপরাধ করছে, এই অপরাধকে আরেকজনের কাছে বলা যে সে এরকম এরকম করেছে, এটাই গীবত, এটাই গীবত। সে দোষ করেছে, এই দোষটাকে মানুষের সামনে বর্ণনা করা, মানুষের সামনে লাঞ্ছনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। গীবতের শাস্তি কি? যে মরা ভাই, নিজের আপন ভাই মারা গেছে, যারা গীবত করবে শাস্তি হচ্ছে এই মরা ভাইয়ের গুস্ত খেতে বলবে যে তোমার ভাইয়ের গুস্ত খাও, তুমি দুনিয়াতে গীবত করেছিলে। বলেন তো দেখি, মৃত ব্যক্তির গুস্ত খাওয়া কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে গীবতের গুনাহটা আমরা ছেড়ে দিই। তওবা করি, আজ থেকে আমরা কারো গীবত করব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমরা মিথ্যা কথা বলি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা কথা থেকেও হেফাজত করুন, বলুন আমিন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? প্রধান বক্তা উনি অনেক দূর থেকে আসতেছেন, আমি তো গ্রামের মানুষ, অল্প কিছু আলোচনা করব, উনি আসলেই আলোচনা ছেড়ে দিব। তো ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগৎবাসীর জন্য আমার নবী রহমত। ও এলাকার মুসলমান, হে যুবক, কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। নবীজির চাচা আবু তালেব নবীজিকে ডাক দেয়া বলে, ভাতিজা, তুমি যে এত বড় হইবা আমি তোমার জন্মের পর থেকেই জানি। তো নবীজি বলে, চাচা আপনি কি জানেন? আপনি কি জানেন একটু শুনান। চাচা আবু তালেব বলে, ভাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করো তখন সারা দুনিয়া সুগন্ধিতে ভরপুর হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করো সারা দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। মা আমেনা ডাক দেয়া বলে, সন্তান যখন জন্মগ্রহণ হলো হঠাৎ করে গায়েবী আওয়াজ, গয়্যিব হাযা তিফ, এই বাচ্চাকে অদৃশ্য করে ফেলো। মা আমেনা বলে, আমি ভয় পেয়ে গেলাম, বাচ্চাকে অদৃশ্য করবে মানে কি? হঠাৎ করে দেখি আমার ছোট সন্তান মুহাম্মদ আমার ঘরে নাই, কিছুক্ষণের জন্য সে অদৃশ্য হয়ে গেল। এবার গায়েবী আওয়াজ এই ছোট বাচ্চাকে পূর্ব পশ্চিম দক্ষিণে সারা পৃথিবীর সৃষ্টিজীবের সামনে পরিচয় করাইয়া দিয়াছো, এই ছোট বাচ্চাটাই আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের একটি নিয়ম ছিল, সন্তান যদি রাত্রে জন্মগ্রহণ করত তাহলে সকালবেলা সূর্যোদয়ের পরে মসজিদে নববীর পাশে, বাইতুল্লাহর পাশে গিয়ে এই সন্তানকে রাখা হতো, পরিচয় করিয়া দেওয়া হতো। দাদা আব্দুল মুত্তালিব শিশু নবী মায়ার নবীকে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যায়। বাইতুল্লাহর পাশে রাখা মাত্রই বাইতুল্লাহর চতুর্পাশের আশেপাশের বালুকনা থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন, নবীর ইতাআত করতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর মুহাব্বত করতে হবে। ও মুসলমান, নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে ঈমানটা পরিপূর্ণ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমি নবীরে যদি পরিপূর্ণ ভালোবাসতে না পারো, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার সমস্ত কিছুর চাইতে আমি নবীর মুহাব্বত যদি বেশি না হয়, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে সবচাইতে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আজাইমুল খালায়েক নামক কিতাবের ভিতরে নবীর পরিচয় দেয়। নবী আমার কেমন, নবীরে আমরা চিনি না, এই জন্য নবীরে আমরা মানতে চাই না। মুসলমান যুবকেরা আর্জেন্টিনার নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়দের নাম ঠিকই জানে, কিন্তু নবীজির পরিচয় তারা জানে না। নবীজির বাবার নাম জানে না, নবীজির দাদার নাম জানে না, নবীজির জন্ম নিয়ে কোনো লেখাপড়া নাই। কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আজাইমুল খালায়েক নামক কিতাবের ভিতরে ঘটনা নবীর পরিচয় দিয়া দেয়। ইহুদি একটা সাপুরি হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যাবার পর হঠাৎ করে তাকিয়ে দেখে মায়ের নবীর চেহারা। ইহুদি ডাক দিয়া বলে, তো সুন্দর চেহারাওয়ালা মানুষ আরবে আর কোনোদিন দেখি নাই, আরবে এত সুন্দর মানুষ কোথায় থেকে আসলো? ইহুদি আবার হেঁটে হেঁটে সেই মুহাম্মদের সামনে দাঁড়ায়। ডাক দিয়া বলে, মান আংতা, আপনি কে? নবীকে বলে, আপনি কে? নবী আমার মুস্কি হাসে দিয়া বলে, ইহুদি, আমি কে আমার পরিচয় আমি দিতে চাই না, তোমার হাতের সাপরে জিগাও, তোমার হাতের সাপ আমার পরিচয় দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, সাপ আবার কথা বলতে পারেনি, আল্লাহ বলাই রে পারে কি পারে না? বলেন, কাদের কুদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। ইহুদি সাপুরি তার সাপটা হাতে নিয়ে ডাক দিয়া বলে, ইয়া আসওয়াদ, তুমি এই লোকটারে চিনোনি? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাপটা জিহ্বাটা বের করে ফানা ধরে ডাক দিয়া বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহর রাসূল। এবার ইহুদি বলে, আল্লাহ আবার কে? নবীজি বলে, তোমার সাপরে জিগাও আল্লাহকে। এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া আসওয়াদ, আল্লাহ আবার কে? আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া আসমারা বেসুতুদারত নেগা। সাপটা ফানা ধরে জিহ্বাটা বের করে ডাক দিয়া বলে, হে আমার ইহুদি মালিক, তুমি আল্লাহরেও চিনো না? যেই জমিনে দাঁড়ায় আছো, এই শুকনা জমিন থেকে যিনি ঘাস উৎপন্ন করেন, এই শুকনা জমিন থেকে যিনি গাছ উৎপন্ন করেন, আর আসমানের দিকে তাকায় দেখো, জমিনের উপরে আসমান খুঁটি বিহীন যিনি ঝুলায় রাখছেন, তিনি হলেন আল্লাহ। ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ আল্লাহ জিকির করার একটা আমল আছে, বলবো কি? মিস্টার লেনিন কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার থিওরি হচ্ছে দেয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। অনেক ভক্ত তার, সারা জীবন বলেছে আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু বৃদ্ধ বয়সে সে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন ভক্তরা বলতেছে, হুজুরের মনে হয়, সাহেবের মনে হয় মাথা নষ্ট হয়েছে, সারা জীবন আল্লাহর বিরোধিতা করলো, আর শেষ বয়সে এসে বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করে। তো যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার গড ইজ নট, নিঃসন্দেহে তাদের মাথা তার ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? স্কুলে এক অফিসার গিয়েছে, অফিসার যাওয়ার পরে গণিত ক্লাসে ঢোকার পরে বলতেছে, বাবাজিরা তোমাদেরকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে পুরস্কার রয়েছে। এবার অফিসার প্রশ্ন করলো, বলো তো বাবা,
আমার বাড়ি থেকে তোমাদের স্কুলে আসতে 15 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? এটা কি একটা প্রশ্ন হলো? তার সেরে প্রশ্ন হলো না? স্কুলের 1 নাম্বার ছাত্র ফেল, 2 নাম্বার 3 নাম্বার ছাত্রর মাথা হ্যাং। স্কুলে কিছু দুষ্ট ছাত্র থাকে কিনা বলেন? পিছন থেকে এক দুষ্ট ছাত্র এসে ব্ল্যাকবোর্ডে দাগাইতেছে। অফিসার বলে, এই কি করো? স্যার আপনার বয়স বের করতেছি। এবার দাগায়া বলতেছে, স্যার আপনার বয়স 40। আসলেই 40, মিলে গেছে। এবার অফিসার আশ্চর্য হয়ে গেল, 40 তুমি কিভাবে বললে, কোন সূত্রে বললে, একটু বলো তো দেখি। স্যার সূত্র এটা যোগ বিয়োগ ভাগের কোনো সূত্র না। স্যার বাড়িতে আমার একটা ভাই আছে, আমার ভাইয়ের বয়স হচ্ছে 20। স্যার দুঃখের বিষয় আমার ভাইটা হচ্ছে আধা পাগল, আপনি ফুল পাগল, এই জন্য আপনার বয়স 40। তো যারা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কিছু নাই, নিঃসন্দেহে তাদের মাথার তার ছেড়ে গেছে। আবার ভক্তরা বলে আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, কারণটা কি? মিস্টার লেলিন ডাক দিয়া বলে, আমার ভক্তরা, আমি কেন জানি না, আল্লাহ আল্লাহ জিকির করলে আমার অন্তরে মজা পাইতে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে যা বললেন, কাল 10 তারিখে প্রোগ্রাম, সেখানে তো দুরুদ শরীফের অনেক চমৎকার বয়ান করেছে যে 100 বার যদি কোনো বান্দা দৈনিক দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার নামটা যদি গুনাহের কারণে জাহান্নামীদের লিস্টিতে থাকে, তার নামটা কেটে জান্নাতীদের লিস্টির ভিতরে লেখায় দেয়। বলেন সুবহান। তো একজন প্রশ্ন করে, হুজুর তাহলে এই আমলই করবো, নামাজ টামাজ পড়ার দরকার নাই? হবে। সমস্ত আমল, দিনের মূল খুঁটি যেগুলা, ইসলামের ভিত্তিগুলো, হালাল হারাম মেনে এই সমস্ত আমলগুলো করতে হবে। সে হাদিসটি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। নবী ডাক দেয়া বলে, উম্মত, যদি আমি নবীর উপরে দৈনিক 1 বার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। ওয়ামান সাল্লা আলাইয়া আশরান সাল্লাল্লাহু আলাইহি মিআতান। এরে আমার উম্মত, যদি তুমি দৈনিক 10 বার দুরুদের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে 100 বার রহমত বর্ষণ করবে। ওয়ামান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার। হেরে উম্মত, যদি দৈনিক 100 বার করে নবীর উপরে দুরুদের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা যদি মুনাফিকের খাতার ভিতরে লেখা থাকে, 100 বার দুরুদের আমল করার কারণে আল্লাহ তাআলা মুনাফিকের খাতা থেকে নামটা কাটিয়া মুমিনের খাতার ভিতরে লেখায়া দিবে। বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার। বান্দা 100 বার দুরূদ শরীফ পাঠ করবা, গুনাহের কারণে যদি নামটা জাহান্নামীদের লিস্টের ভিতরে লেখা থাকে, 100 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ জান্নাতীদের লিস্টের ভিতরে নাম লেখায়া দিবে। কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। বান্দা দৈনিক যদি 100 বার করে দুরুদের আমল করো, তাদের হাসর হবে শহীদদের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট একটা দুরুদ, আমল করতে পারবো তো সবাই ইনশাআল্লাহ। আরেকটি দুরুদ আছে, জাযাল্লাহু আন্না, সকলে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। এই ছোট দুরুদটা যে ব্যক্তি 1 বার পাঠ করবে, 70 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা শুধু সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহান। তাহলে আমলের কোনো দরকার নাই মনে হয়। টাকা পয়সা কামাই করতে করতে হঠাৎ করে একদিন নিঃশ্বাস চলে যাবে। ও ভাই, দুনিয়ার জেলখানায় ঢুকলে বের হওয়ার সুযোগ থাকে? থাকে কি না? দুনিয়ার জেলখানায় ঢুকলে পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ পাওয়া যায়। দুনিয়ার জেলখানায় ঢুকলে পরিবারের দেওয়া খাবারও খাওয়া যায়।
কিন্তু ভাই কবর এমন একটা জেলখানা, ওই কবর নামক জেলখানায় যাবার পর দুনিয়ার কোনো মানুষের সাথে আর যোগাযোগ হবে না। ওই কবর নামক জেলখানায় যাবার পর দুনিয়ার কোনো মানুষের সাথে যোগাযোগের ব্যবস্থা নাই। ওই কবর নামক জেলখানায় যাবার পর দুনিয়ার কোনো মানুষের সাথে দুনিয়ার কোনো মানুষ তাকে খাবারও দিতে পারবে না, সে খাইতেও পারবে না। আরে ভাই কবর এমন একটি সত্য, পৃথিবীর সমস্ত মানুষ, ইহুদি বলেন খ্রিস্টান বলেন, সকলে একযোগে বিশ্বাস করে কবরে যাইতে হবে, মৃত্যু হবে। কিন্তু আমরা এই মৃত্যু সত্য যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না। যদি আমাদের বদামল থাকে রে ভাই, আজরাইল আলাইহিস সালাম যখন এসে দাঁড়াবে, দেখবে আজরাইল আলাইহিস সালামের পা দুটো জমিনে, মাথাটা আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। যদি বদ আমল করিয়া যাও, ইমানটারে যদি মজবুত না করো, আমলটারে যদি মজবুত না করো, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হে দুনিয়ার ইমানদারেরা, তোমার ইমানের বৈঠা মজবুত করিয়া নাও, তোমার আমলের বৈঠাটা মজবুত করিয়া নাও। এর দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি দুনিয়ার ভিতরে একটা নৌকা বানাও, আর সেই নৌকাটা যদি মেন রোড দিয়ে চালাইতে চাও, মেন রোড দিয়ে চালাইয়া নৌকা ঢাকা যাওয়া সম্ভব না। কিন্তু বাংলাদেশে সম্ভব হয়েছিল, অনেকে নৌকার নিচে চাক্কা লাগাইছিল। সেই নৌকা না, আমরা যে নৌকা চিনি, তো নৌকা যদি কেউ বানাইয়া মেন রোড দিয়ে ঢাকায় যেতে চায়, পারবে? কখনোই পারবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার ইমানদার, যদি তোমার নৌকাটা চালাইতে চাও, যমুনা নদীর ভিতরে ভাসাইয়া দাও, দিজলা নদীর ভিতরে ভাসাইয়া দাও, যেদিকে ইচ্ছা সেদিকেই তুমি যেতে পারবা, কেউ তোমারে বাধা দিবে না। তবে নৌকালা সাবধান, তোমার নৌকার বৈঠাটা মজবুত আছে কিনা তুমি দেখিয়া নাও, তোমার নৌকার বৈঠাটা তক্তাটা মজবুত আছে কিনা দেখিয়া নাও। কারণ এ নৌকালা ভাই, তোমার নৌকা নিয়ে যদি তুমি নদীর ভিতরে চলিয়া যাও, আর তোমার নৌকার তক্তাটা যদি দুর্বল হয়, তাহলে তোমার নৌকার তক্তাটা ভেঙে যাবে যদি তুফান শুরু হয়ে যায়। যদি তুফানের কারণে তোমার তক্তাটা ভেঙে যায়, তাহলে নৌকার ভিতরে পানি উঠবে, নৌকাও ডুবে যাবে, তুমিও মারা যাইবা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, দুনিয়ার ইমানদারেরা, তোমার এই 3.5 হাত বটি, এটা যদি তুমি জান্নাতে নিতে চাও, সরাসরি তোমার এই বটি নিয়ে জান্নাতে যেতে পারবা না। এরে বান্দা, তোমাকে কবর নামক সাগর পাড়ি দিতে হবে, পুলসিরাত নামক সাগর তোমাকে পাড়ি দিতে হবে, হাসর নামক সাগর তোমাকে পাড়ি দিতে হবে। এরে বান্দা, তোমার এই 3.5 হাত বটির ভিতরে আমলের তক্তাটা মজবুত করে আনাও। তোমার এই 3.5 হাত বটির ভিতরে তোমার ইমানের বৈঠাটা মজবুত করিয়া নাও। কারণ তোমার ইমানের বৈঠা যদি দুর্বল হয়, ওই কবরে যাবার পরে আযাব শুরু হয়ে যাবে। এক বিন্দু গুনাহ নিয়া যদি কবরে যাও, 2 পাশের মাটি চাপ দিয়ে হাড়গুলো ভেঙে ফেলবে রে বান্দা। বান্দা, ফজর নামাজ কাজা করেছো, হাদিসে এসেছে ফজর কাজা করলে জোহর পর্যন্ত সাপ নিযুক্ত করে দেওয়া হয়। বান্দা জোহর নামাজ পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত কবরে সাপ নিযুক্ত হয়ে যাবে, আসর থেকে মাগরিব পর্যন্ত সাপের দংশন করবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, চোখ দুটা বন্ধ করে একটু দেখো, দুনিয়াতে যদি সাপ দেখা যায়, তাহলে এদিক সেদিক পালায়া যাওয়ার জায়গা থাকে। কিন্তু কবরে যদি গুনাহের কারণে সাপ নিযুক্ত হয়ে যায়, ডানে মাটি বামে মাটি, কোথায় যাইবা? ও মুসলমান, আল্লাহর গোলাম, যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য দুনিয়াতেই নেক আমল করতে হবে, ইমানের তক্তা মজবুত করতে হবে, আমলের বৈঠাটা মজবুত করতে হবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো,
দিন ইসলামের আলো। নারায়ে তাকবীর। হুজুর আসছেন, আমি অল্প সময়ে আলোচনা শেষ করব। তো ঈমান মজবুত করতে হবে, রসুলের ইতাআত করতে হবে, ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। শুধু রসুলকে ভালোবাসলেই হবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আমল করতে হবে, সুন্নত মানতে হবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে, ওয়ামান আহাব্বানি, সে যেন আমি নবীকেই মুহাব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। ও মুসলমান, কেমন মায়ার নবীর উম্মত। নবী আমার এতিম, নবী দিনের দাওয়াত দেয়, খানা নাই। নবী আমার দিনের দাওয়াত দিয়ে হঠাৎ করে মা ফাতেমার বাড়িতে যাই। ফাতেমার বাড়িতে গিয়ে দেখে দরজাটা বন্ধ। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলে, মা আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন, দরজাটা একটু খুলে দাও, তোমার চেহারাটা একটু দেখতে মনে চাই। ফাতেমা ভেতর থেকে আওয়াজ দেয়, ও বাবা, তুমি যে আমার সামনে আসবা, আমার শরীরে এতটুকু কাপড় নাই যেই কাপড় পরে তোমার সামনে আমি যাব। নবী আমার তার চাদর মুবারক দরজার উপর দিয়ে দিলেন। এবার ফাতেমা নবীজির চাদর পরিহিত করে দরজাটা খুলিয়া দেয়। নবী আমার ফাতেমার চেহারার দিকে তাকায়া দেখে কন্যার চেহারাটা কেন শুকনা শুকনা দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, রে মা, তোমার চেহারাটা কেন শুকনা শুকনা দেখা যায়? তুমি মনে হয় কয়েকদিন ধরে কিছু খাইতে পারো না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি কয়েকদিন ধরে কিছু খাইতে পারি না, কোনো সমস্যা নাই। কিন্তু বাবা তাকায়া দেখে, ওই যে চুলার ভিতরে পানি জাল করতেছি, আপনার কলিজার টুকরা নাতিন হাসান আর হুসাইনকে বলছি, বাবা তোরা ঘুমাও, আমি খানা হইলে তোদেরকে জাগাইয়া দিব। বাবা ওই বর্তনের ভিতরে শুধু পানি, কোনো খাবার নাই। বলো বাবা, তারা যদি ঘুম থেকে উঠে খাবার চায়, আমি কিভাবে খাবার দিব? এদিকে নবী আর ফাতেমা কথা বলতেছে, ওইদিকে হাসান আর হুসাইনের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে নানার কণ্ঠের আওয়াজ, দৌড়ায়া যায়, নানাকে ডাক দেয়া বলে, নানা, ও নানাজি তুমি আসছো, আজকে একটা বিচার করে যাইতে হবে রে নানা। নবী ডাক দিয়া বলে, কি বিচার করব বল? তোর মা তোরে আঘাত করছেনি, মারছেনি, গালি দিছে। হাসান আর হুসাইন সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, নানা, আপনার মেয়ে আমাদেরকে মারেও নাই, গালিও দেই নাই। এবার পেটের কাপড় উঠাইয়া হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, নানা তাকায়া দেখে, আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা খাইতে পারি না। ও নানা, আপনার মেয়ের বিচার করে যাইতে হবে। নবী আমার চুপ হয়ে গেছে, কি বিচার করবে? একদিকে নাতি, অন্যদিকে তার মেয়ে। হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, বুঝছি নিজের মেয়ে, এই জন্য কিছু বলবে না, বিচারও করবে না। নবীজি আবার হাসান আর হুসাইনের সামনে গিয়ে দাঁড়ায়া পেটের কাপড় উঠাইয়া ডাক দিয়া বলে, রে নাতি, তাকায়া দেখ, তাকায়া দেখ, আজকে তোরা 3 দিন খাবার না পায়া আমি নবীর কাছে বিচার চাও, আর আমি রহমাতুল লিল আলামিন আজকে 7 দিন ধরে কিছু না খাইয়া পেটের ভিতরে পাথর চাপা দিছি। ও মুসলমান, সেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। মৃত্যুর সময়ও নবী, ইন্তেকারের সময়ও উম্মতের কথা ভুলে নাই। ও মুসলমান, নবী আমার মেরাজে যাবেন, উম্মতের কথা ভুলে নাই। তাহলে আমরা কেন সেই নবীরে ভুলে গেলাম? নবীরে ভুললাম কি ভুললাম না? নবীরা ভালোবাসি, কিন্তু নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখতে রাজি নাই। এই ময়দানে কি কেউ আছেন নবীর মোহাব্বতে আজকের পর থেকে নবীজির সুন্নতি দাঁড়িয়ে আর কাটবেন না? কেউ আছেন? থাকলে হাত উঠান। মুরব্বী, আপনি তো দাঁড়িয়ে আছেই। যারা দাড়ি কাটেন
নবীজির মোহাব্বতে সুন্নতি দাড়িটা আর কাটবেন না, এমন কেউ আসেননি? দোয়া করে দিব। যারা হাত উঠাইছে আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। ও মুসলমান, নবীর মোহাব্বত শুধু মুখে মুখে থাকলে হবে না, অন্তরেও থাকতে হবে। আমরা শুধু মুখে মুখে বললাম নবী আপনাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু আসলেই যদি নবীকে ভালোবাসতাম, বাংলার জমিনে কোনো কুলাঙ্গার নবীকে গালি দিয়ে রেহাই পেত না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা বলে দিতে চাই, আমরা মুসলমান, আমাদের বাবাকে গালি দেবা সমস্যা নাই, মাকে গালি দেবা কিছু বলবো না, কিন্তু ইসলাম নিয়ে, মুসলমানের নবীকে নিয়ে যদি কোনো কটুবাক্য করা হয়, মুসলমান দাঁত ভাঙ্গা জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হুজুর আসছেন অনেক দূর থেকে, ব্রাহ্মণবাড়িয়া সিলেট থেকে আসছেন হুজুর, অনেক কষ্ট করে আসছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সকলে ধৈর্য সহকারে বসে হুজুরের বয়ান শুনবেন, আখিরি মুনাজাত করে যাবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।